ঘোষণা হওয়ার কথা ছিল। আজকে এই প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে, সংবাদ মাধ্যমের সামনে আজকে এই রাজনৈতিক দলের উন্মোচন করা হলো। আজকে এই রাজনৈতিক দল ঘোষণা করা হলো। আজকে যে সমস্ত প্রেস বন্ধুরা এসেছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, প্রত্যেকেই 2021 সালে শুভ ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকেই এসেছেন, যে যে কাজে এসেছেন নিজেরা কাজ করুন, অপরকে কাজ করার সহযোগিতা করুন। আপনারা জানেন যে রাজনৈতিক দল ঘোষণা হওয়ার কথা ছিল, আজকে আমরা এখানে ঘোষণা করলাম। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পৃষ্ঠপোষকতার মাধ্যমে এবং পশ্চিমবঙ্গের যে ওয়ার্কিং কমিটি, কার্যকরী কমিটি, তার চেয়ারপারসন হিসাবে নওশাদ সিদ্দিকী ভাইজান আছেন এবং সভাপতি হিসাবে আমি আছি। আগামী দিনে কি কর্মসূচি হবে সেই কর্মসূচি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ ওয়ার্কিং কমিটির চেয়ারপারসন নওশাদ সিদ্দিকী সাহেব। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাটিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আমরা জানি যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের প্রথম যে লাইন উই দ্য পিপুল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এই যে পিপুল, এই দীর্ঘ বহু পিপুল কিন্তু আজকে বঞ্চিত হয়ে আছে। আজকে সেই বঞ্চনার অবসান ঘটাবার জন্য কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দলিত থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, মুসলিম মাইনরিটি থেকে শুরু করে এবং বহু সংখ্যক হিন্দু যারা পিছিয়ে আছে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, আরো বিভিন্ন দিক থেকে তারা কিন্তু পিছিয়ে আছে। আজকে এই পিছিয়ে রাখার যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলেছে, সেই পরিকল্পনার বিরুদ্ধে কিন্তু আজকে এই রাজনৈতিক দলের পথ চলা শুরু হলো। আপনারা জানেন যে সংবিধানে ন্যায় বিচারের কথা বলা আছে, সেখানে মর্যাদার কথা বলা আছে, কিন্তু সেই সামাজিক ন্যায় বিচার আজ পর্যন্ত কেউ পায়নি। এবং শুধু তাই নয়, সাংবিধানিক যে অধিকার, সে অধিকার দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু বহু মানুষ বঞ্চিত হয়ে আছে। তাই মানবতা প্রেম, দেশ প্রেম, সাংবিধানিক এবং গণতন্ত্রকে বজায় রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আগামী দিনে কর্মসূচি ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী সাহেব এবং আরো যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হবে আপনাদের সেগুলো আপডেট করে দেওয়া হবে, আপনাদের সামনে রাখা হবে, পরে জানানো হবে। এইটুকু বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নওশাদ সিদ্দিকী সাহেব এবং আব্বাস সিদ্দিকী সাহেব ভাইজানকে ধন্যবাদ জানিয়ে এবং যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন, সংবাদ মাধ্যমে এসেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। 21শে জানুয়ারি 2021 ইতিহাস সৃষ্টি হলো বাংলার বুকে। বাংলার দলিত, মুসলিম, আদিবাসী সহ সমস্ত ধর্মের, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে পিছিয়ে বর্গের মানুষের আন্দোলন নতুন দিশা দেখাবে বাংলাকে। আব্বাস সিদ্দিকী ভাইজান। এবার আমরা কর্মসূচির অন্তিম যে সাবজেক্ট তার মধ্যে পৌঁছব, প্রশ্নোত্তর পর্ব। আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা এক এক করে প্রশ্ন করবেন। আর তার আগে প্রশ্নোত্তর কর্মসূচি শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সাধারণভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মসূচি যেটা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আমাদের সিমন সোরেন সাহেব ঘোষণা করেছেন, চেষ্টা করবেন তার মধ্যে থাকার। শুরুর আগে
ভাইজান কিছু বক্তব্য রাখবেন, তারপর শুরু হবে। সময়ের দিকে খেয়াল করে আমি আর কিছু বলছি না। আমি এতটুকু আশা রাখবো আমার প্রেস বন্ধুদের কাছে, আপনারা ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ, সেই জায়গায় আপনাদের সহযোগিতা কামনা করি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, এবং চলার পথে সর্বসময় আপনাদের ঘরে দেশ ও অসহায় মানুষের লক্ষ্যে আপনাদের ঘরে সাথী হিসেবে পাওয়ার আশা রাখি। প্রশ্ন আপনারা করুন কেন আমি এখান থেকে আর একটা জায়গায় যাব, আমি ব্যস্ত আছি, কেন আমি প্রায় সময় রাস্তায় রাস্তায় থাকি, আপনারা দেখেছেন। আর দীর্ঘদিন ধরে আমার শিক্ষক বন্ধুরা, সাথীরা, আমাদের গুরুজন সমতুল্য মানুষেরা, তারা আজকে রাস্তায় বসে আছে, সেখানে একটু তেনাদের কাছে আমি যাব। এখন বলুন আপনাদের প্রশ্ন। भाईजान से सबसे पहला सवाल ये है कि इंडियन सेकुलर फ्रंट क्यों রাজ্যের শাসক দলের বক্তব্য যে সাম্প্রদায়িক দলের অস্তিত্ব এই রাজ্যে নেই, তার পাশাপাশি সেটা তারা বলতে চাইছেন যে বিহারের ভোটে যেমন মিম সাহায্য করেছে এই আজকে রাজ্যে যে বিষয়টা নিয়ে হয়েছে, মনে হয় এই বিষয়ে আবার প্রশ্ন করলে অত্যন্ত খুশি হব। টাকায় আপনার দল চলছে, তহসিল থেকে এটা বলেছে। সর্বপ্রথম এই প্রশ্নটা করেছেন যিনি দলের ব্যাপারে, আমি উত্তর দিই। দেখুন, মানুষের বাক স্বাধীনতা আছে, এটাই হলো আমার দেশ মহান, যে মানুষ ভুল বকলেও ট্যাক্স লাগে না, এজন্যই আমার দেশ মহান। অতএব তিনার বলার স্বাধীনতা আছে। তবে আমার যে দল আজকে শুরু হলো, সে দল শুরু আজকে চালু হয়েছে, 26 তারিখে শুরু হবে। তাও শুরু হওয়ার আগেই যদি কেউ টাকা দেয়, এই কথাটা একটা ফেক নিউজ, বাজে নিউজ। আমি মনে করি একটা হিংসা কাজ করছে, যেটা সমাজ খুব ভালোভাবে বুঝছে। আজকে দল ঘোষণা হলো, দলের চেয়ারপারসনকে ঘোষণা করা হয়েছে, দলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। তেনারা বসে ডিসাইড করবে। খুব দ্রুত আমাদের যে ফন্ড, সেই ফন্ডটাও ঘোষণা হবে, সেই সময় আপনাদেরকে জানানো হবে। ইলেকশন লড়ার জন্যই তো আমরা পার্টি করলাম। নির্দিষ্ট কোনো সিট এখন বলতে পারছি না, ধরে রাখেন 294। मेरा सवाल है कि जिस संस्था के आप पीरजादा है, जिस संस्था के आप पीरजादा है, उससे लोगों का एक सेंटिमेंट जुड़ा हुआ है, और जब आप पार्टी का अनाउंस कर रहे हैं तो ऐसा नहीं लग रहा है कि उस सेंटिमेंट का आप राजनीतिकरण कर रहे हैं। एक दूसरा ये कि आपने अपने भाई को इसका चेयरमैन बनाया है पार्टी का, तो फिर दूसरी पार्टी जिस पर आप आरोप लगा रहे हैं उससे अलग कैसे है आपकी पार्टी? দেখুন, প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন, যে পরিবারের সঙ্গে আমি জড়িয়ে আছি, সেই পরিবারের পক্ষ থেকে একটা দল ঘোষণা হচ্ছে, এটা কি সেন্টিমেন্টাল একটা কিছু ব্যাপার লাগছে না? সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতি এটা পাপ কাজ নয়। রাজনীতি হলো রাষ্ট্র সেবা, মানব সেবা, যেটা অনেক মহান কাজ। মহান কাজ করতে গিয়ে আমার কোনো রকম সেন্টিমেন্টাল বা ধর্মীয় কোনো বাধা নেই, আর দেশের সংবিধানেও কোনো বাধা নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করলেন? दूसरा था कि आपने अपने भाई को ही चेयरमैन बनाया है लोकतांत्रिक समिति को, दूसरी पार्टी से आपकी पार्टी कैसे अलग है? দেখুন, हिंदी बोलिए ना थोड़ा, हिंदी बोलिए, हिंदी আমি বাংলা বলতে বেশি পছন্দ করছি। আপনি আলাদাভাবে জিজ্ঞেস করবেন, আমি বলবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে সমস্ত দল, যত বর্তমানে এক জায়গায় হয়েছি, সবাই আমাকে চেয়েছে যে আপনি সমস্ত দলটাকে নিজের মনে করুন। তাই সমস্ত দলেরই আমি নিজেকে মনে করি পৃষ্ঠপোষকতা আমি রয়েছি। সেই হিসাবে সমস্ত দলই যারা এই ফান্ডে আসবে, সবাইকে নিজের মনে করে নিয়ে একসাথে চলবো। আপনি কোন কেন্দ্র থেকে লড়বেন? आपको क्या लगता है कि ऐसे वक्त में एक सियासी पार्टी की जरूरत थी? ममता बनर्जी कहती हैं वो सबकी तरक्की चाहती है, सबको साथ लेकर चल रही हैं। लेफ्ट फ्रंट भी यही दावा करती है कि माइनॉरिटी वोट उनके साथ है। ऐसे में अब्बास सिद्दीकी को फुरफुरा शरीफ से क्यों जरूरत पड़ा कि सियासी पार्टी बनना चाहिए? देखिए, ममता दीदी ने क्या कहा, लेफ्ट क्या कहा, सब अपना अपना पास है, अपना राय है।
मगर मेरा मानना है अभी जो माहौल चल रहे हैं इसमें हम विश्वास कर नहीं पा रहे दूसरी की पार्टी के ऊपर, इसलिए पिछड़ा हुआ मुस्लिम, दलित, आदिवासी और जितने पिछड़ा हुआ आदमी है सबके अधिकार के हमको ये पार्टी लॉन्च करना, चुनाव में आना जरूरी था। दूसरा बात है, मेरे संविधान में कोई जगह ऐसा नहीं है इस माहौल में नहीं करना चाहिए, दूसरा माहौल में नहीं करना चाहिए। जहाँ संविधान ने नहीं रोका दूसरे किसी के बाद यहाँ नहीं चलेंगे, ये मेरा मानना है। আমি কোনো কেন্দ্র থেকে লড়বো না, আমি কিং মেকার হতে চাইছি। বলো असदुद्दीन ओवैसी साहब क्या आपके प्रचार में आएंगे? आसाद साहब आए थे, आसाद साहब खोल के बता दिए बंगाल का माहौल कैसा है, अब्बास सिद्दीकी बेहतर जानते हैं, इसीलिए अब्बास सिद्दीकी के पीछे हम खड़े हैं। अब्बास सिद्दीकी जैसे कहेंगे उसी हिसाब से हम चलेंगे। हमने एक फंड बनाया, वो फंड के भी नाम सुने हैं, तो बोला जी आपका फंड में हम रहने के लिए मेरा मकसद है, हमने बोल दिया। क्या चुनाव प्रचार में वो आएंगे आपके साथ? अगर हमारे साथ फंड में रहेंगे तो बेशक हमारे साथ रहेंगे। ये भी कहा जा रहा है कि बीजेपी को इस तरह से সেটা হলো আপনার পার্টির নাম হলো ইন্ডিয়ান সেকুলার। जो बोल रहे हैं जो बीजेपी को फायदा पहुंच रहे हैं वो कौन बोल रहे हैं? पहले बोलिए कौन बोल रहे हैं? ये बात सही है। এই কথাটা বলছে বারবার বিরোধীরা, এটাকে কথা তো विरोधी तो होने क्या है, किसके बारे में बोल रहे हैं? किस सोच को आप रिप्रेजेंट करने की बात कर रहे हैं, किस सोच के लोग कह रहे हैं? কংগ্রেস বলেছে যে এটা বিজেপির ফায়দা হবে, কি বলবেন আপনি? नहीं, कांग्रेस के बारे में ऐसे सवाल जवाब है मैंने नहीं सुना। वाम के बारे में ऐसा नहीं सुना। हाँ, ममता की कुछ लोग बोलते हैं कि बीजेपी का फायदा पहुंचेंगे। मेरा एक सवाल है ममता से, बीजेपी तो पहले नहीं थे, बीजेपी आप कैसा है उसका जवाब पहले दीजिए, बाद में हम जवाब देंगे। আব্বাস একটা প্রশ্ন সেটা হলো আপনার দলের নাম, প্লিজ আপনার দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আপনি কি মনে করেন যে বিজেপির বিরোধীরা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে? আপনি কি মনে করেন বিজেপি সাম্প্রদায়িক দল? আমি মনে করি বিজেপি আমার নজরে আমার দেশের জন্য ক্ষতিকারক, আমার কাছে সবার আগে দেশ, তাই আমি তাকে পছন্দ করি। সাম্প্রদায়িক দল কিনা বলুন? আমি মনে করি বিজেপি দেশের জন্য ক্ষতিকারক। বলুন। आपने अभी भी कहा कि आप चुनाव नहीं लड़ेंगे, आप किंग मेकर होना चाहते हैं, तो अगर जो लोग आपको देखकर वोट डालेंगे, लेकिन आपके परिवार से ही जो कुछ सोहा सिद्दीकी की अगर हम बात करें तो वो तो तृणमूल के पक्ष में है, तो आपका अगर परिवार ही एक पार्टी को फॉलो नहीं करेगा तो आगे का चुनाव आप कैसे लड़ेंगे? देखिए, हमारे परिवार में एक पीर साहब नहीं है, बहुत पीर साहब है। बहुत पीर साहब का दुआ अगर हमारे सर पर नहीं रहते तो इतना सारा मीडिया हमारे पास थोड़ी आते हैं। दुआ है, हमारे पीर साहब का दुआ है, बुजुर्गों की दुआ फैज है, इसीलिए हर मीडिया भी हमारे बात सुनने आ रहे हैं और आदमी लोग बंगाल का ज्यादातर लोग हमारी बात अभी फॉलो कर रहे हैं, सुन रहे हैं। ये हमारे मुरब्बी का दुआ है। तो अगर कोई पीर साहब ममता के पास रहे वो अपना मर्जी है। हम खुद एक पार्टी बना के गरीब के दुख साथ में हमारे साथ हिस्सेदार रहना चाहते हैं, उसके दुख को मिटा के हम उसको फ्रंट पेज में सही रास्ता में लाने की कोशिश कर रहे हैं। उसके नौकरी, उसके रहने के लिए मकान, उसके शिक्षा के लिए, उसके साथ के लिए सोच रहे हैं। ये हमारा राइट है, हमारा संविधान अधिकार है। আপনি তো ধর্মীয় নেতা, রাজনীতিতে কেন এলেন? আমার ধর্মে বাধা নেই, আমার দেশে বাধা নেই, তাই এসেছি। अभी तक कोई असेसमेंट हुआ है आपकी पार्टी का कितनी सीटों पर चुनाव लड़ेंगे, कौन कौन से दल आपके साथ, उनकी टीम तो आपके साथ है, आपका सपोर्ट करने वाला है, लेकिन कौन से जिलों में और कितनी सीटों में? देखिए, ये सवाल का जवाब पहले दे चुके हैं, आप शायद सुने नहीं, फिर भी एक बार बोल रहे हैं। ये हमारे टेबिल अभी बनी है, टेबिल में बात करेंगे, बात करके हम खोल के बताएंगे। तो देखिए, हम अगर 294 जो पार्टी है, चुनाव का जो विधानसभा है, सब जगह जा सकते हैं, मगर अभी खोल के तब बता पाएंगे जब हमारे टेबिल में बात होगा। दूसरा बात, बेशक आप प्रेस दोस्त की बात सामने आके बात कह देंगे। बीजेपी इंडियन सेकुलर फ्रंट এবং মৌসুম সিদ্দিকের সাথে अगर रिलायंस का मुस्लिमদের পার্টি নয়, তাই তো?
আজ থেকে ঠিক 3 দিন আগে এই প্রেস ক্লাবেই একটা ইউনাইটেড সেকুলার ফ্রন্ট হয়েছে, যেটা তারাও দাবি করছে আদিবাসী, দলিত, দামাল, বাংলা সংস্কৃতি মঞ্চ সকলের জন্য। আপনারা তাদের সাথে যোগ না দিয়ে নতুন করে ফ্রন্ট করছেন, নতুন করে তাদের বিষয়ে কোনো কথা বলতে রাজি নয়। কার সঙ্গে জোর দেবো না দেবো সেটাও তো আমার একটা স্বাধীনতা। আর দ্বিতীয় নম্বর, তাদের বিষয়ে কোনো কথা বলা ইন্টারেস্ট। বলেন ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম বলেন, একজন বয়স্ক মহিলা বলছে, জি বলেন। आवाज सुनाई नहीं दे रहे। আপনারা তো মিডিয়া, ঘোষণা হওয়ার কথা ছিল আজকে এই প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে, সংবাদ মাধ্যমের সামনে আজকে এই রাজনৈতিক দলের উন্মোচন করা হলো। আজকে এই রাজনৈতিক দল ঘোষণা করা হলো। আজকে যে সমস্ত প্রেস বন্ধুরা এসেছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, প্রত্যেকেই 2021 সালে শুভ ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকেই এসেছেন, যে যে কাজে এসেছেন নিজেরা কাজ করুন, অপরকে কাজ করার সহযোগিতা করুন। আপনারা জানেন যে রাজনৈতিক দল ঘোষণা হওয়ার কথা ছিল, আজকে আমরা এখানে ঘোষণা করলাম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পৃষ্ঠপোষকতার মাধ্যমে এবং পশ্চিমবঙ্গের যে ওয়ার্কিং কমিটি, কার্যকরী কমিটি, তার চেয়ারপারসন হিসাবে নওশাদ সিদ্দিকী ভাইজান আছেন এবং সভাপতি হিসাবে আমি আছি। আগামী দিনে কি কর্মসূচি হবে সেই কর্মসূচি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ ওয়ার্কিং কমিটির চেয়ারপারসন নওশাদ সিদ্দিকী সাহেব। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাটিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আমরা জানি যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের প্রথম যে লাইন উই দ্য পিপুল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এই যে পিপুল, এই দীর্ঘ বহু পিপুল কিন্তু আজকে বঞ্চিত হয়ে আছে। আজকে সেই বঞ্চিত, সেই বঞ্চনার অবসান ঘটাবার জন্য কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দলিত থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, মুসলিম মাইনরিটি থেকে শুরু করে এবং বহু সংখ্যক হিন্দু যারা পিছিয়ে আছে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, আরো বিভিন্ন দিক থেকে তারা কিন্তু পিছিয়ে আছে। আজকে এই পিছিয়ে রাখার যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলেছে, সেই পরিকল্পনার বিরুদ্ধে কিন্তু আজকে এই রাজনৈতিক দলের পথ চলা শুরু হলো। আপনারা জানেন যে সংবিধানে ন্যায় বিচারের কথা বলা আছে, সেখানে মর্যাদার কথা বলা আছে, কিন্তু সেই সামাজিক ন্যায় বিচার আজ পর্যন্ত কেউ পায়নি। এবং শুধু তাই নয়, সাংবিধানিক যে অধিকার, সে অধিকার দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু বহু মানুষ বঞ্চিত হয়ে আছে। তাই মানবতা প্রেম, দেশ প্রেম, সাংবিধানিক এবং গণতন্ত্রকে বজায় রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আগামী দিনে কর্মসূচি ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী সাহেব এবং আরো যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হবে আপনাদের সেগুলো আপডেট করে দেওয়া হবে, আপনাদের সামনে রাখা হবে, পরে জানানো হবে। এইটুকু বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নওশাদ সিদ্দিকী সাহেব এবং আব্বাস সিদ্দিকী সাহেব ভাইজানকে ধন্যবাদ জানিয়ে এবং যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন, সংবাদ মাধ্যমে এসেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। 21শে জানুয়ারি 2021 ইতিহাস সৃষ্টি হলো বাংলার বুকে। বাংলার দলিত
মুসলিম, আদিবাসী সহ সমস্ত ধর্মের জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে পিছিয়ে বর্গের মানুষের আন্দোলন নতুন দিশা দেখাবে বাংলাকে। আব্বাস সিদ্দিকী ভাইজান, এবার আমরা কর্মসূচির অন্তিম যে সাবজেক্ট তার মধ্যে পৌঁছব, প্রশ্নোত্তর পর্ব। আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা এক এক করে প্রশ্ন করবেন। আর তার আগে প্রশ্নোত্তর কর্মসূচি শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সাধারণভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মসূচি যেটা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আমাদের সিমল সোরেন সাহেব ঘোষণা করেছেন, চেষ্টা করবেন তার মধ্যেই থাকার। শুরুর আগে ভাইজান কিছু বক্তব্য রাখবেন, তারপর শুরু হবে। সময়ের দিকে খেয়াল করে আমি আর কিছু বলছি না। আমি এতটুকু আশা রাখবো আমার প্রেস বন্ধুদের কাছে, আপনারা ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ, সেই জায়গায় আপনাদের সহযোগিতা কামনা করি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, এবং চলার পথে সর্বসময় আপনাদের ঘরে দেশ ও অসহায় মানুষের লক্ষ্যে আপনাদের ঘরে সাথী হিসেবে পাওয়ার আশা রাখি। প্রশ্ন আপনারা করুন কেন আমি এখান থেকে আর একটা জায়গায় যাব, আমি ব্যস্ত আছি। কেন আমি প্রায় সময় রাস্তায় রাস্তায় থাকি, আপনারা দেখেছেন। আর দীর্ঘদিন ধরে আমার শিক্ষক বন্ধুরা, সাথীরা, আমাদের গুরুজন সমতুল্য মানুষেরা, তারা আজকে রাস্তায় বসে আছে, সেখানে একটু তেনাদের কাছে আমি যাব। এখন বলুন আপনাদের প্রশ্ন। भाईजान से सबसे पहला सवाल ये है कि इंडियन सेकुलर फ्रंट क्यों রাজ্যের শাসক দলের বক্তব্য যে সাম্প্রদায়িক দলের অস্তিত্ব এই রাজ্যে নেই, তার পাশাপাশি সেটা তারা বলতে চাইছেন যে বিহারের ভোটে যেমন মিম সাহায্য করেছে এই আজকে যে বিষয়টা নিয়ে হয়েছে, মনে হয় এই বিষয়ে প্রশ্ন করলে অত্যন্ত খুশি হব। টাকায় আপনার দল চলছে, নওশাদ সিদ্দিকী এটা বলেছে। শুনুন, সর্বপ্রথম এই প্রশ্নটা করেছেন যিনি দলের ব্যাপারে, আমি উত্তর দিই। দেখুন, মানুষের বাক স্বাধীনতা আছে, এটাই হলো আমার দেশ মহান। যে মানুষ ভুল বকলেও ট্যাক্স লাগে না, এজন্যই আমার দেশ মহান। অতএব তিনার বলার স্বাধীনতা আছে। তবে আমার যে দল আজকে শুরু হলো, সে দল শুরু আজকে চালু হয়েছে, 26 তারিখে শুরু হবে। তাও শুরু হওয়ার আগেই যদি কেউ টাকা দেয়, এই কথাটা একটা ফেক নিউজ, বাজে নিউজ। আমি মনে করি একটা হিংসা কাজ করছে, যেটা সমাজ খুব ভালোভাবে বুঝছে। আজকে দল ঘোষণা হলো, দলের চেয়ারপারসনকে ঘোষণা করা হয়েছে, দলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। তিনারা বসে ডিসাইড করবে। খুব দ্রুত আমাদের যে ফন্ড, সেই ফন্ডটাও ঘোষণা হবে, সেই সময় আপনাদেরকে জানানো হবে। ইলেকশন লড়ার জন্যই তো আমরা পার্টি করলাম। নির্দিষ্ট কোন সিট এখন বলতে পারছি না, ধরে রাখেন 294। जिस संस्था के आप पीर ज्यादा है, जिस संस्था के आप पीर ज्यादा है, उससे लोगों का एक सेंटिमेंट जुड़ा हुआ है। और जब आप पार्टी का अनाउंस कर रहे हैं तो ऐसा नहीं लग रहा है कि उस सेंटिमेंट का आप राजनीतिकरण कर रहे हैं। एक दूसरा ये कि आपने अपने भाई को इसका चेयरमैन बनाया है पार्टी का, तो फिर दूसरी पार्टी जिस पर आप आरोप लगा रहे हैं उससे अलग कैसे है आपकी पार्टी? দেখুন, প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন যে পরিবারের সঙ্গে আমি জড়িয়ে আছি, সেই পরিবারের পক্ষ থেকে একটা দল ঘোষণা হচ্ছে, এটা কি সেন্টিমেন্টাল একটা কিছু ব্যাপার লাগছে না? সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতি এটা পাপ কাজ নয়। রাজনীতি হলো রাষ্ট্রসেবা, মানব সেবা, যেটা অনেক মহান কাজ। মহান কাজ করতে গিয়ে আমার কোনো রকম সেন্টিমেন্টাল বা ধর্মীয় কোনো বাধা নেই, আর দেশের সংবিধানেও কোনো বাধা নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করলেন? दूसरा था कि आपने अपने भाई को चेयरमैन बनाया है, नौशाद सिद्दीकी को, दूसरी पार्टी से आपकी पार्टी कैसे अलग? দেখুন, हिंदी बोलिए ना थोड़ा, हिंदी बोलिए। আমি বাংলা বলতে বেশি পছন্দ করছি। আপনি আলাদাভাবে জিজ্ঞেস করবেন, আমি বলবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে
দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে সমস্ত দল যত বর্তমানে এক জায়গায় হয়েছি সবাই আমাকে চেয়েছে যে আপনি সমস্ত দলটাকে নিজের মনে করুন, তাই সমস্ত দলেরই আমি নিজেকে মনে করি পৃষ্ঠপোষকতা আমি রয়েছি। সেই হিসাবে সমস্ত দলই যারা এই ফান্ডে আসবে সবাইকে নিজের মনে করে নিয়ে একসাথেই চলবো। आपको क्या लगता है कि ऐसे वक्त में एक सियासी पार्टी की जरूरत थी? ममता बनर्जी कहती हैं वो सबकी तरक्की चाहती है, सबको साथ लेकर चल रही हैं। लेफ्ट फ्रंट भी यही दावा करती है कि माइनॉरिटी वोट उनके साथ है। ऐसे में अब्बास सिद्दीकी को फुरफुरा शरीफ से क्यों जरूरत पड़ा कि सियासी पार्टी बनना चाहिए? देखिए ममता दीदी ने क्या कहा, लेफ्ट क्या कहा, सब अपना अपना पास है, अपना राय है। मगर मेरा मानना है अभी जो माहौल चल रहे हैं इसमें हम विश्वास कर नहीं पा रहे दूसरी की पार्टी के ऊपर, इसलिए पिछड़ा हुआ मुस्लिम, दलित, आदिवासी और जितने पिछड़ा हुआ आदमी है सबके अधिकार हमको ये पार्टी लॉन्च करना चुनाव में आना जरूरी था। दूसरा बात है मेरे संविधान में कोई जगह ऐसा नहीं है इस माहौल में नहीं करना चाहिए, दूसरा माहौल में नहीं करना चाहिए। जहाँ संविधान ने नहीं रोका दूसरे किसी के बाद यहाँ नहीं चलेंगे, ये मेरा मानना है। আমি কোনো কেন্দ্র থেকে লড়বো না, আমি কিং মেকার হতে চাইছি। বলো साहब क्या आपके प्रचार में आएंगे? आसाद साहब आए थे, आसाद साहब खोल के बता दिए बंगाल का माहौल कैसा है, अब्बास सिद्दीकी बेहतर जानते हैं, इसीलिए अब्बास सिद्दीकी के पीछे हम खड़े हैं। अब्बास सिद्दीकी जैसे कहेंगे उसी हिसाब से हम चलेंगे। हमने एक फंड बनाया, वो फंड के भी नाम सुने हैं तो बोला जी आपका फंड में हम रहने के लिए मेरा मकसद है, हमने बोल दिया। क्या चुनाव प्रचार में वो आएंगे आपके साथ? अगर हमारे साथ फंड में रहेंगे तो बेशक हमारे साथ रहेंगे। ये भी कहा जा रहा है कि बीजेपी को इस सियासी पार्टी से फायदा पहुंचेगा। সেটা হলো আপনার পার্টির নাম হলো ইন্ডিয়ান সেকুলার। जो बोल रहे हैं जो बीजेपी को फायदा पहुंच रहे हैं वो कौन बोल रहे हैं? पहले बोलिए कौन बोल रहे हैं? विरोधी तो होने क्या है, किसके बारे में बोल रहे हैं? किस सोच को आप रिप्रेजेंट करने की बात कर रहे हैं? किस सोच के लोग कह रहे हैं? नहीं, कांग्रेस के बारे में ऐसे सवाल जवाब है मैंने नहीं सुना। वाम के बारे में ऐसा नहीं सुना। हाँ ममता की कुछ लोग बोलते हैं कि बीजेपी का फायदा पहुंचेंगे। मेरा एक सवाल है ममता से, बीजेपी तो पहले नहीं थे, बीजेपी आप कैसा है उसका जवाब पहले दीजिए, बाद में हम जवाब देंगे। আব্বাস একটা প্রশ্ন সেটা হলো আপনার দলের নাম প্লিজ, আপনার দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনি কি মনে করেন যে বিজেপির বিরোধীরা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে? আপনি কি মনে করেন বিজেপি সাম্প্রদায়িক দল? আমি মনে করি বিজেপি আমার নজরে আমার দেশের জন্য ক্ষতিকারক, আমার কাছে সবার আগে দেশ, তাই আমি তাকে পছন্দ করি। আমি মনে করি বিজেপি দেশের জন্য ক্ষতিকারক। বলুন आपने अभी भी कहा कि आप चुनाव नहीं लड़ेंगे, आप किंग मेकर होना चाहते हैं, तो अगर जो लोग आपको देखकर वोट डालेंगे लेकिन आपके परिवार से ही जो कुछ सोहा सिद्दीकी की अगर हम बात करें तो वो तो तृणमूल के पक्ष में है, तो आपका अगर परिवार ही एक पार्टी को फॉलो नहीं करेगा तो आगे का चुनाव आप कैसे लड़ेंगे? देखिए हमारे परिवार में एक पीर साहब नहीं है, बहुत पीर साहब है। बहुत पीर साहब का दुआ अगर हमारे सर पर नहीं रहते तो इतना सारा मीडिया हमारे पास थोड़ी आते है। दुआ है, हमारे पीर साहब का दुआ है, बुजुर्गों की दुआ फैज है, इसीलिए हर मीडिया भी हमारे बात सुनने आ रहे हैं और आदमी लोग बंगाल का ज्यादातर लोग हमारी बात अभी फॉलो कर रहे, सुन रहे हैं कि हमारे मुरब्बी का दुआ है। तो अगर कोई पीर साहब ममता के पास रहे वो अपना मर्जी है। हम खुद एक पार्टी बना के गरीब के दुख में हमारे साथ हिस्सेदार रहना चाहते हैं, उसके दुख को मिटा के हम उसको फ्रंट पेज में सही रास्ता में लाने की कोशिश कर रहे हैं। उसके नौकरी, उसके रहने के लिए मकान, उसके शिक्षा के लिए, उसके साथ के लिए सोच रहे हैं। ये हमारा राइट है, हमारा संविधान अधिकार है। আপনি তো ধর্মীয় নেতা, রাজনীতিতে কেন এলেন? আমার ধর্মে বাধা নেই, আমার দেশে বাধা নেই, তাই এসেছি। अभी तक कोई असेसमेंट हुआ है आपकी पार्टी का कितनी सीटों पर चुनाव लड़ेंगे, कौन कौन से दल आपके साथ, क्योंकि टीम तो आपके साथ है, आपका सपोर्ट करने वाला है, लेकिन कौन से जिलों में और कितनी सीटों? देखिए ये सवाल का जवाब पहले दे चुके हैं, आप शायद सुने नहीं, फिर भी एक बार बोल रहे हैं। ये हमारे टेबिल अभी बनी है, टेबिल में बात करेंगे, बात करके हम खोल के बताएंगे।
तो देखिए हम अगर 294 जो पार्टी है, चुनाव का जो विधानसभा है, सब जगह जा सकते हैं, मगर अभी खोल के तब बता पाएंगे जब हमारे टेबल में बात होगा। दूसरा बात बेशक आप प्रेस दोस्त की बात सामने आके बात कह देंगे। बीजेपी इंडियन सेकुलर फ्रंट এবং নৌশাদ সিদ্দিকীর সাথে মুসলিমদের পার্টি নয়, তাই তো? আজ থেকে ঠিক 3 দিন আগে এই প্রেস ক্লাবেই একটা ইউনাইটেড সেকুলার ফ্রন্ট হয়েছে, যেটা তারাও দাবি করছে আদিবাসী, দলিত, দামাল, বাংলা সংস্কৃতি মঞ্চ সকলের জন্য। আপনারা তাদের সাথে যোগ না দিয়ে নতুন করে ফ্রন্ট করছেন, নতুন করে আমি তাদের বিষয়ে কোনো কথা বলতে রাজি নয়। কার শুনে জোর দেবো না দেবো সেটাও তো আমার একটা স্বাধীনতা। আর দ্বিতীয় নম্বর, তাদের বিষয়ে কোনো কথা বলার ইন্টারেস্ট। বলেন ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম বলেন, একজন বয়স্ক মহিলা বলছি, জি বলেন। आवाज सुनाई नहीं दे रहे। আপনারা তো মিডিয়া, ঘোষণা হওয়ার কথা ছিল আজকে এই প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে, সংবাদ মাধ্যমের সামনে আজকে এই রাজনৈতিক দলের উন্মোচন করা হলো, আজকে এই রাজনৈতিক দল ঘোষণা করা হলো। আজকে যে সমস্ত প্রেস বন্ধুরা এসেছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, প্রত্যেকেই 2021 সালে শুভ ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকেই এসেছেন, যে যে কাজে এসেছেন নিজেরা কাজ করুন, অপরকে কাজ করার সহযোগিতা করুন। আপনারা জানেন যে রাজনৈতিক দল ঘোষণা হওয়ার কথা ছিল, আজকে আমরা এখানে ঘোষণা করলাম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পৃষ্ঠপোষকতার মাধ্যমে এবং পশ্চিমবঙ্গের যে ওয়ার্কিং কমিটি, কার্যকরী কমিটি, তার চেয়ারপারসন হিসাবে নওশাদ সিদ্দিকী ভাইজান আছেন এবং সভাপতি হিসাবে আমি আছি। আগামী দিনে কি কর্মসূচি হবে সেই কর্মসূচি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ ওয়ার্কিং কমিটির চেয়ারপারসন নওশাদ সিদ্দিকী সাহেব। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাটিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আমরা জানি যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের প্রথম যে লাইন উই দ্য পিপুল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এই যে পিপুল, এই দীর্ঘ বহু পিপুল কিন্তু আজকে বঞ্চিত হয়ে আছে। আজকে সেই বঞ্চিত, সেই বঞ্চনার অবসান ঘটাবার জন্য কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দলিত থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, মুসলিম মাইনরিটি থেকে শুরু করে এবং বহু সংখ্যক হিন্দু যারা পিছিয়ে আছে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, আরো বিভিন্ন দিক থেকে তারা কিন্তু পিছিয়ে আছে। আজকে এই পিছিয়ে রাখার যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলেছে, সেই পরিকল্পনার বিরুদ্ধে কিন্তু আজকে এই রাজনৈতিক দলের পথ চলা শুরু হলো। আপনারা জানেন যে সংবিধানে ন্যায় বিচারের কথা বলা আছে, সেখানে মর্যাদার কথা বলা আছে, কিন্তু সেই সামাজিক ন্যায় বিচার আজ পর্যন্ত কেউ পায়নি। এবং শুধু তাই নয়, সাংবিধানিক যে অধিকার, সে অধিকার দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু বহু মানুষ বঞ্চিত হয়ে আছে। তাই মানবতা প্রেম, দেশ প্রেম, সাংবিধানিক এবং গণতন্ত্রকে বজায় রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আগামী দিনে কর্মসূচি ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী সাহেব এবং আরো যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হবে আপনাদের সেগুলো আপডেট করে দেওয়া হবে।
আপনাদের সামনে রাখা হবে, পরে জানানো হবে। এইটুকু বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নওশাদ সিদ্দিকী সাহেব এবং আব্বাস সিদ্দিকী সাহেব ভাইজানকে ধন্যবাদ জানিয়ে এবং যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন, সংবাদ মাধ্যমে এসেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। 21শে জানুয়ারি 2021 ইতিহাস সৃষ্টি হলো বাংলার বুকে। বাংলার দলিত, মুসলিম, আদিবাসী সহ সমস্ত ধর্মের, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে পিছিয়ে বর্গের মানুষের আন্দোলন নতুন দিশা দেখাবে বাংলাকে। আব্বাস সিদ্দিকী ভাইজান, এবার আমরা কর্মসূচির অন্তিম যে সাবজেক্ট তার মধ্যে পৌঁছব, প্রশ্নোত্তর পর্ব। আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা এক এক করে প্রশ্ন করবেন। আর তার আগে প্রশ্নোত্তর কর্মসূচি শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সাধারণভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মসূচি যেটা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আমাদের সীমান সোরেন সাহেব ঘোষণা করেছেন, চেষ্টা করবেন তার মধ্যেই থাকার। শুরুর আগে ভাইজান কিছু বক্তব্য রাখবেন, তারপর শুরু হবে। সময়ের দিকে খেয়াল করে আমি আর কিছু বলছি না। আমি এতটুকু আশা রাখবো আমার প্রেস বন্ধুদের কাছে, আপনারা ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ, সেই জায়গায় আপনাদের সহযোগিতা কামনা করি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, এবং চলার পথে সর্বসময় আপনাদের ঘরে দেশ ও অসহায় মানুষের লক্ষ্যে আপনাদের ঘরে সাথী হিসেবে পাওয়ার আশা রাখি। প্রশ্ন আপনারা করুন কেন আমি এখান থেকে আরেকটা জায়গায় যাব, আমি ব্যস্ত আছি কেন, আমি প্রায় সময় রাস্তায় রাস্তায় থাকি, আপনারা দেখেছেন। আজ দীর্ঘদিন ধরে আমার শিক্ষক বন্ধুরা, সাথীরা, আমাদের গুরুজন সমতুল্য মানুষেরা, তারা আজকে রাস্তায় বসে আছে, সেখানে একটু তেনাদের কাছে আমি যাব। এখন বলুন আপনাদের প্রশ্ন। ज्यादा भाईजान से सबसे पहला सवाल ये है कि इंडियन सेकुलर फ्रंट क्यों রাজ্যের শাসক দলের বক্তব্য যে সাম্প্রদায়িক দলের অস্তিত্ব এই রাজ্যে নেই, তার পাশাপাশি সেটা তারা বলতে চাইছেন যে বিহারের ভোটে যেমন মিম সাহায্য করেছে এই আজকে রাজ্যে যে বিষয়টা নিয়ে হয়েছে, মনে হয় এই বিষয়ে প্রশ্ন করলে অত্যন্ত খুশি হব। টাকায় আপনার দল চলছে, নওশাদ সিদ্দিকী এটা বলেছে। শুনুন, সর্বপ্রথম এই প্রশ্নটা করেছেন যিনি দলের ব্যাপারে, আমি উত্তর দিই। দেখুন, মানুষের বাক স্বাধীনতা আছে, এটাই হলো আমার দেশ মহান। যে মানুষ ভুল বকলেও ট্যাক্স লাগে না, এজন্যই আমার দেশ মহান। অতএব তিনার বলার স্বাধীনতা আছে। তবে আমার যে দল আজকে শুরু হলো, সে দল শুরু আজকে চালু হয়েছে, 26 তারিখে শুরু হবে। তাও শুরু হওয়ার আগেই যদি কেউ টাকা দেয়, এই কথাটা একটা ফেক নিউজ, বাজে নিউজ। আমি মনে করি একটা হিংসা কাজ করছে, যেটা সমাজ খুব ভালোভাবে বুঝছে। আজকে দল ঘোষণা হলো, দলের চেয়ারপারসনকে ঘোষণা করা হয়েছে, দলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। তিনারা বসে ডিসাইড করবে। খুব দ্রুত আমাদের যে ফন্ড, সেই ফন্ডটাও ঘোষণা হবে, সেই সময় আপনাদেরকে জানানো হবে। ইলেকশন লড়ার জন্যই তো আমরা পার্টি করলাম। নির্দিষ্ট কোনো সিট এখন বলতে পারছি না, ধরে রাখেন 294। जिस संस्था के आप पीर जादा है, जिस संस्था के आप पीर जादा है, उससे लोगों का एक सेंटिमेंट जुड़ा हुआ है। और जब आप पार्टी का अनाउंस कर रहे हैं तो ऐसा नहीं लग रहा है कि उस सेंटिमेंट का आप राजनीतिकरण कर रहे हैं। एक दूसरा ये कि आपने अपने भाई को इसका चेयरमैन बनाया है पार्टी का, तो फिर दूसरी पार्टी जिस पर आप आरोप लगा रहे हैं उससे अलग कैसे है आपकी पार्टी? দেখুন, প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন যে পরিবারের সঙ্গে আমি জড়িয়ে আছি,
সেই পরিবারের পক্ষ থেকে একটা দল ঘোষণা হচ্ছে, এটা কি সেন্টিমেন্টাল একটা কিছু ব্যাপার লাগছে না? সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতি এটা পাপ কাজ নয়। রাজনীতি হলো রাষ্ট্র সেবা, মানব সেবা, যেটা অনেক মহান কাজ। মহান কাজ করতে গিয়ে আমার কোনো রকম সেন্টিমেন্টাল বা ধর্মীয় কোনো বাধা নেই, আর দেশের সংবিধানেও কোনো বাধা নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করলেন? दूसरा था कि आपने अपने भाई को ही चेयरमैन बनाया है नौशाद सिद्दीकी को, दूसरी पार्टी से आपकी पार्टी कैसे अलग है? দেখুন, हिंदी बोलिए ना थोड़ा, हिंदी बोलिए, हिंदी আমি বাংলা বলতে বেশি পছন্দ করছি। আপনি আধা ঘরে জিজ্ঞেস করবেন, আমি বলবো। अच्छा बोले ना। পরিবর্তনটা নিয়ে উনি প্রশ্নটা করেছেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে সমস্ত দল, যত বর্তমানে এক জায়গায় হয়েছি, সবাই আমাকে চেয়েছে যে আপনি সমস্ত দলটাকে নিজের মনে করুন। তাই সমস্ত দলেরই আমি নিজেকে মনে করি পৃষ্ঠপোষকতা আমি রয়েছি। সেই হিসাবে সমস্ত দলই যারা এই ফান্ডে আসবে সবাইকে নিজের মনে করে নিয়ে একসাথেই চলবো। আপনি কোন কেন্দ্র থেকে লড়বেন? आपको क्या लगता है कि ऐसे वक्त में एक सियासी पार्टी की जरूरत थी? ममता बनर्जी कहती हैं वो सबकी तरक्की चाहती है, सबको साथ लेकर चल रही हैं। लेफ्ट फ्रंट भी यही दावा करती है कि माइनॉरिटी वोट उनके साथ है। ऐसे में अब्बास सिद्दीकी को फुरफुरा शरीफ से क्यों जरूरत पड़ा कि एक सियासी पार्टी बनना चाहिए? देखिए, ममता दीदी ने क्या कहा, लेफ्ट क्या कहा, सब अपना अपना पास है, अपना राय है। मगर मेरा मानना है अभी जो माहौल चल रहे हैं इसमें हम विश्वास कर नहीं पा रहे दूसरी की पार्टी के ऊपर। इसलिए पिछड़ा हुआ मुस्लिम, दलित, आदिवासी और जितने पिछड़ा हुआ आदमी है सबके अधिकार के हमको ये पार्टी लॉन्च करना, चुनाव में आना जरूरी था। दूसरा बात है, मेरे संविधान में कोई जगह ऐसा नहीं है इस माहौल में नहीं करना चाहिए, दूसरा माहौल में नहीं करना चाहिए। जहाँ संविधान ने नहीं रोका दूसरे किसी के बाद यहाँ नहीं चलेंगे, ये मेरा मानना है। আমি কোনো কেন্দ্র থেকে লড়বো না, আমি কিং মেকার হতে চাইছি। বলো। वैसी साहब क्या आपके प्रचार में आएंगे? आसाद साहब आए थे, आसाद साहब खोल के बता दिए बंगाल का माहौल कैसा है। अब्बास सिद्दीकी बेहतर जानते हैं, इसीलिए अब्बास सिद्दीकी के पीछे हम खड़े हैं। अब्बास सिद्दीकी जैसे कहेंगे उसी हिसाब से हम चलेंगे। हमने एक फंड बनाया, वो फंड के भी नाम सुने हैं, तो बोला जी आपका फंड में हम रहने के लिए मेरा मकसद है, हमने बोल दिया। क्या चुनाव प्रचार में वो आएंगे आपके साथ? अगर हमारे साथ फंड में रहेंगे तो बेशक हमारे साथ रहेंगे। ये भी कहा जा रहा है कि बीजेपी को इस একাধিক सियासी প্রশ্ন করছে पार्टी আমাদের का আমাদের সবাইকে সুযোগ দিন। সেটা হলো আপনার পার্টির নাম হলো ইন্ডিয়ান সেকুলার। जो बोल रहे हैं जो बीजेपी को फायदा पहुंच रहे हैं वो कौन बोल रहे हैं? पहले बोलिए कौन बोल रहे हैं? এই কথাটা বলছে বারবার বিরোধীরা, এটাকে কথা তো विरोधी तो होने क्या है, किसके बारे में बोल रहे हैं? जिस सोच को आप रिप्रेजेंट करने की बात कर रहे हैं, किस सोच के लोग कह रहे हैं? কংগ্রেস বলেছে যে এটা বিজেপির ফায়দা হবে, কি বলবেন? नहीं, कांग्रेस के बारे में ऐसी सवाल जवाब है मैंने नहीं सुना। वाम के बारे में ऐसा नहीं सुना। हाँ, ममता की कुछ लोग बोलते हैं कि बीजेपी का फायदा पहुंचेंगे। मेरा एक सवाल है ममता से, बीजेपी तो पहले नहीं थे, बीजेपी आप कैसा है उसका जवाब पहले दीजिए, बाद में हम जवाब देंगे। আব্বাস একটা প্রশ্ন সেটা হলো আপনার দলের নাম, প্লিজ আপনার দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আপনি কি মনে করেন যে বিজেপির বিরোধীরা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে? আপনি কি মনে করেন বিজেপি সাম্প্রদায়িক দল? আমি মনে করি বিজেপি আমার নজরে আমার দেশের জন্য ক্ষতিকারক। আমার কাছে সবার আগে দেশ, তাই আমি তাকে পছন্দ করি। সাম্প্রদায়িক দল কিনা বলুন। আমি মনে করি বিজেপি দেশের জন্য ক্ষতিকারক। বলুন। आपने अभी भी कहा कि आप चुनाव नहीं लड़ेंगे, आप किंग मेकर होना चाहते हैं। तो अगर जो लोग आपको देखकर वोट डालेंगे, लेकिन आपके परिवार से ही जो कुछ सोहा सिद्दीकी की अगर हम बात करें तो वो तो तृणमूल के पक्ष में है। तो आपका अगर परिवार ही एक पार्टी को फॉलो नहीं करेगा तो आगे का चुनाव आप कैसे लड़ेंगे? देखिए, हमारे परिवार में एक पीर साहब नहीं है, बहुत पीर साहब है। बहुत पीर साहब का दुआ अगर हमारे सर पर नहीं रहते तो इतना सारा मीडिया हमारे पास थोड़ी आते है। दुआ है, हमारे पीर साहब का दुआ है, बुजुर्गों की दुआ फैज है। इसीलिए हार मीडिया भी हमारे बात सुनने आ रहे हैं और आदमी लोग बंगाल का ज्यादातर लोग हमारी बात अभी फॉलो कर रहे, सुन रहे। ये हमारे मुरब्बी का दुआ है। तो अगर कोई पीर साहब ममता के पास रहे वो अपना मर्जी है। हम खुद एक पार्टी बना के गरीब के दुख में हमारे साथ हिस्सेदार रहना चाहते हैं। उसके दुख को मिटा के हम उसको
फ्रंट पेज में सही रास्ता में लाने की कोशिश कर रहे हैं। उसके नौकरी, उसके रहने के लिए मकान, उसके शिक्षा के लिए, उसके साथ के लिए सोच रहे हैं। ये हमारा राइट है, हमारा संविधान अधिकार है। আপনি তো ধর্মীয় নেতা, রাজনীতিতে কেন এলেন? আমার ধর্মে বাধা নেই, আমার দেশে বাধা নেই, তাই এসেছি। अभी तक कोई असेसमेंट हुआ है आपकी पार्टी का कितनी सीटों पर चुनाव लड़ेंगे, कौन कौन से दल आपके साथ, क्योंकि टीम तो आपके साथ है, आपका सपोर्ट करने वाला है, लेकिन कौन से जिलों में और कितनी सीटों पर? देखिए, ये सवाल का जवाब पहले दे चुके हैं, आप शायद सुने नहीं, फिर भी एक बार बोल रहे हैं कि हमारे टेबिल अभी बनी है, टेबिल में बात करेंगे, बात करके हम खोल के बताएंगे। तो देखिए, हम अगर 294 जो पार्टी है, चुनाव का जो विधानसभा है, सब जगह जा सकते हैं, मगर अभी खोल के तब बता पाएंगे जब हमारे टेबिल में बात होगा। दूसरा बात, पेशा का प्रेस दोस्त की बात सामने आके बात कह देंगे। बीजेपी इंडियन सेकुलर फ्रंट এবং মৌসুম সিদ্দিকের সাথে জয়েন্টকে মুসলিমদের পার্টি নয়, তাই তো? আজ থেকে ঠিক 3 দিন আগে এই প্রেস ক্লাবেই একটা ইউনাইটেড সেকুলার ফ্রন্ট হয়েছে, যেটা তারাও দাবি করছে আদিবাসী, দলিত, দামাল, বাংলা সংস্কৃতি মঞ্চ সকলের জন্য। আপনারা তাদের সাথে যোগ না দিয়ে নতুন করে ফ্রন্ট করছেন, নতুন করে তাদের বিষয়ে কোনো কথা বলতে রাজি নয়। কার শুনে জোর দেবো না দেবো সেটাও তো আমার একটা স্বাধীনতা। আর দ্বিতীয় নম্বর, তাদের বিষয়ে কোনো কথা বলার ইন্টারেস্ট। বলেন ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম বলেন, একজন বয়স্ক মহিলা বলছি, জি বলেন। आवाज सुनाई नहीं दे रहे। আপনারা তো মিডিয়া, हाँ, एक एक करके सवाल